নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সুইট ব্লগে নতুন একটা রেসিপি তরতাজা লাউ ডগা দিয়ে মাছের ঝোল। তো আজকে পেঁয়াজ কালি, গাজর, বিট আলুর সাথে ভাজা আর থাকছে লাউ ডগা দিয়ে মাছের ঝোল। কিন্তু জ্যান্ত মাছ কোথায় পাবো? বাড়িতে রয়েছে কাতলা মাছ, ও কাতলা মাছ দিয়ে করে ফেলবো। এই রকম ডগা দেখে আমি তো আর লোভ সামলাতে পারিনি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাজাটাও কাটা কমপ্লিট হয়ে গেছে। লাউ ডগার কিছু ডগা আমি কেটে নিয়েছি। এই দেখো কি নকনক করছে, তাই না বলো? আর সবুজ শাক দেখলে আমার আবার মাথা ঠিক থাকে না। তোমরা কি ভাবো জানি না, বাট আমার খুব ভালো লাগে। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে, এদিকে মাছের মাথাও আছে, কাতলা মাছের মাথা, সেটাকে আবার ছেলের জন্য মুগ ডাল দিয়ে ডাল করতে হবে মাথা দিয়ে। পেঁয়াজ কালি, আলু, গাজর, বিট দিয়ে ভাজা হচ্ছে আর মাছটাও ভাজা হয়ে গেল। যেহেতু ওনাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, তো তাকে খেতে দিয়ে দিলাম। ছেলের ব্রেকফাস্টও তৈরি হবে, তার আগে আমি ঝোলটা বানিয়ে নিই, কারণ ছেলে কিছুক্ষণ আগে চা খেয়েছে, একটু পরে ব্রেকফাস্ট নেবে। তো কিছুটা তেল দিয়ে ঘরে থাকা কিছু ছিম, বেগুন, একটা আলু দিয়ে আমি লাউ ডাগাটাকে একটু লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেব, কারণ এই রান্নাটা আমি করব দই সোমবারেতে। একদম সিম্পল রান্না, যেটা খেলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এরকম তরতাজা শাক থাকলে পরে মাছের ঝোলে খুবই ভালো লাগে। সঙ্গে রয়েছে শীতের বড়ি, তার তো কোনো কথাই নেই। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সবজিটাকে বেশ ভালো মতো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে এই যে আমি বড়ি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢেলে রাখবো। মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে, আর একটু আদা, জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা তেলের পরে দিয়ে ভালো করে নেড়ে টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার গন্ধ চলে গেলে আমি ওই সবজিগুলো এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা কি এই রকম সবজির ঝোল খেতে ভালোবাসো? কমেন্ট করে জানাও। আমার কিন্তু ভীষণ পছন্দ। তো আমার যেটা পছন্দ আমি তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের পছন্দগুলো আমাকে একটু কমেন্টে শেয়ার করো, খুব ভালো লাগবে তাহলে। দেখো ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পরেই যখনই একটু ফুটে উঠবে, আমি মাছের ঝোলটা নামিয়ে দেবো। এই রকম রান্নায় কোনো রকম কারো কোনো ক্ষতি হয় না, কারণ এটা স্বাস্থ্যসম্মত খাবার। মাছের ঝোলটা হয়ে এসেছে, আমি এই যে নামিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগে। একবার ট্রাই করে দেখো না বাড়িতে। এইবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে মুগ ডালটা ভেজে নিলাম। এই যে ছেলের ব্রেকফাস্ট রেডি, ডিমের টোস্ট। তো ও এটা খাবে সকালে, ভাত খাবে না। এদিকে আমি একটুখানি ডালের জন্য মশলা রেডি করে দিলাম। মশলাটার মধ্যে কি ছিল জানো তো? জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনিয়া, জিরা আর একটু মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে রেখে দিলাম। এটা আমি মাংসেও ব্যবহার করি, আবার ডালে ব্যবহার করি, যেটা আমি মাছের মাথা দিয়ে ডাল করি সেটাতেও ব্যবহার করি। 4 পিস মাছ ছিল, ছেলে তো সবজির ঝোলে মাছ খাবে না, তাই তার জন্য একটু পোস্ত করে ফেললাম। আর তোমরা তো জানোই আমি এই মাছের পোস্ত বা মাঝে মধ্যেই বাড়িতে রান্না করি, কাতলা মাছের পোস্ত। তো এটাতে আমি কাজু, মগজ আর পোস্তটা বেটে নিয়েছিলাম। তেলের পরে দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সঙ্গে ছিল একটু জিরে আর একটু আদা বাটা। তাই মশলাটা কষিয়ে সব কিছু দিয়ে জল দিয়ে ব্যাস ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। নামানোর সময় একটু ধনে পাতা দিয়েছি। সিম্পল রান্না এটা একদমই, যেটা খুব চটজলদি হয়ে যায়। মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আজকে রাত্রে কিন্তু একটু পিকনিক হবে। তোমরা কি পিকনিক করছো? আমাকে জানিও, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। রাত্রের রান্না আমার এই যা চুনো মাছ রান্না করেছিল সেটা আজকে দিয়ে গেছে 1 বাটি। আর এদিকে তো আমি রান্না করেছি এইগুলো,
ডালটা হচ্ছে ডালটা বেশি করেই করছি, কারণ পিকনিকে কিছু ছোট বাচ্চা আছে, তারাও খাবে। তো তাই আমি বাড়িতে যখন দুপুরে ডাল করছি একটু বেশি করেই করে নিচ্ছি, তাহলে রাত্রে যখন রান্না হবে ডাল আর এক্সট্রা করে করতে হবে না, বাচ্চাদের জন্য এটা হয়ে যাবে। তাই বেশি করে নিচ্ছি। কিছুই না, গোটা গরম মশলা জিরে ফোড়ন দিলাম, আদা বাটাটা দিলাম, তার সঙ্গে ছিল জিরে কাঁচা লঙ্কা বাটা, আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার মশলাটা কষে আসলেই আমি দিয়ে দেব মাছের মাথা যে ভেজে রেখেছিলাম সেইগুলো। ভালো করে কষিয়ে নেব একটু ধনেপাতা কুচি দিয়ে। ধনেপাতা কুচিটা কাঁচা অবস্থায় ডালে দেব না, আজকে আমি এটা তেলের পরে দিয়েছি। আর একটা জিনিস কিন্তু আমি স্কিপ করে গেছি, তোমাদের সাথে বলিনি। আমি যখন তেল দিয়েছিলাম কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম তেলে, তারপরেই আমি মশলাটা দিয়েছিলাম, কারণ আজকে ঘরে বাটার নেই। মাথা দিয়ে ডাল রান্না করলে পারে, মানে মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে তাতে যদি একটু বাটার দেওয়া হয় ডালটার টেস্ট হয়। এই যে গুঁড়ো মশলা করেছিলাম সেই গুঁড়ো মশলাটা দেখো না, আমি এই যে নামানোর সময় দিয়ে দিয়েছি। ডালটা কি সুন্দর লাগছে না? আজকের রান্না এই রকম সব কিছু হয়েছে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা একটু জানিও। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।